বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বেশ কয়েকদিন যাবৎ আমরা দেশের ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, বিশৃঙ্খলার পরিস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং পাল্টাপাল্টি পদত্যাগের দাবির কথা আমরা শুনতে পাচ্ছি। উপদেষ্টাদের পদত্যাগের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে আজকে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ঠান্ডা মাথায় ঘোষণা দিয়েছেন যে আপনারা শান্ত হন, নচেৎ আমি পদত্যাগ করব। কোন পরিস্থিতিতে তিনি কথা বলতে বাধ্য হয়েছেন? নিশ্চয়ই আপনাদের জানা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতার লোভী না। তাকে আমরা দেশবাসী খুঁজে বের করছে। তিনি বিদেশে থাকেন, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্যের জন্য তিনি অনেক সম্মান পান এবং অনেক আর্থিকও লাভবান হন। অতএব তারই বাংলাদেশে বসে এত সমালোচনা, এত সুদখোর এই কথা শুনতে তিনি রাজি নন। কথায় কথায় দেশের মৌলবীরা তাকে সুদখোর বলে যাবে আর তিনি নীরবে সহ্য করবেন। বিদেশিরা বিভিন্ন উন্নত দেশে তাকে ছাড় বলে সম্বোধন করে, নোবেল বিজয়ী মনে করে, আর বাংলাদেশের ওই টাকি মার্কা হুজুররা তাকে সুদখোর বলেই যাচ্ছেন। তা আমরা লক্ষ্য করেছি যে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু তার শপথ পরায়ণের জটিলতা কী ছিল? হাইকোর্টের আপিল বিভাগ থেকে তাকে শপথ পড়াতে না করছে। একজন আইনজীবী রিট পিটিশন করেছেন। এত উৎসাহী আইনজীবীকে কী কারণে তিনি রিট পিটিশন করেছেন? শুনেছি আজকে রিট পিটিশন খারিজ করে দিয়েছে। সেই আইনজীবী নাকি আবার উচ্চতর আদালতের আশ্রয় নেবেন। এমনিভাবে পাল্টাপাল্টি আক্রমণ চললে দেশে অশান্তি সৃষ্টি হবে। আজকে ইশরাক এবং ইশরাকের সমর্থকেরা, ছাত্র উপদেষ্টা যারা আছেন, একজন তো স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, আরও যারা আছেন তাদের দুইজনের পদত্যাগ দাবি করতেছেন ইশরাকের সমর্থকেরা। আপনাদের উদ্দেশ্যে ঠান্ডা মাথায় বলতে চাই, আজকে দেশের যে এই পরিস্থিতি, আজকে আপনি এবং আপনারা দক্ষিণ সিটির মেয়র হতে যাচ্ছেন, হয়তোবা তাবিদ আউয়ালও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হতে যাবেন হয়তোবা। তো এর পিছনে কাদের অবদান একটু স্বীকার করতে হবে। এই লক্ষ লক্ষ ছাত্রদের প্রাণ এবং রক্তের বিনিময়ে এই সারজিদ আলম, এই আসিফ, এই নাফিস, এই মাহফুজ, এই হাসানাত আবদুল্লাহ, এদের পরিশ্রম, ঘামঝরা, হান্নান, এদের শ্রম এবং রক্তের বিনিময়ে আজকে আপনারা বুক টান করে কথা বলতে পারতেছেন। আপনার মতো ইশরাক এবং দুদুর মতো নেতা কোনো খোঁজ ছিল না, পালিয়ে বেড়াইছেন। শুধু মাঠে দেখা গেছে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মির্জা ফখরুল ইসলামকে দেখা গেছে। সংসদে কথা বলেছেন উত্তরবঙ্গের হারুনা রশিদ সাহেব। আর যত নেতা আছেন তাদের কোনো খবর ছিল না। পুলিশ এবং ছাত্রলীগের পিটাইয়া পাছা লাল করে দিয়েছে।
আপনাদের বড় বড় নেতাকে পুলিশে সেই হারুন, সেই বিপ্লব পিটাইয়া ধরাশায়িত করছে। দূর থেকে আপনারা নেতা কর্মীরা তাকিয়ে দেখছেন, কিছু মহিলা কর্মীদেরকে পাঠিয়েছেন, আপনারা যেতে সাহস পাননি। আজকে সেই বিষয়টা মাথায় রেখে কথা বলতে হবে। আপনারা আপনাদের নেত্রীকেও চিকিৎসা করতে পাঠাতে পারেন নাই। আজকে আপনাদের নেতার যত রকমের কেস, নেত্রীর যত রকমের কেস পর্যায়ক্রমে আস্তে আস্তে খারিজ হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু পারেন নাই। এই সারজিৎ, এই হাসানাত, এই নাহিদ, এই আসিফ, এদের শ্রমের বিনিময়ে কিন্তু আপনারা এই সুবিধাটা পেয়েছেন। আজকে যদি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতো 29 সাল পর্যন্ত, আপনাদের পাছা পিটিয়ে লাল করে দিত। আজকে দুদুর মতো লোক, আমি তাকে অকৃতজ্ঞ বলবো। দুদুর মতো লোক, তার ডায়াবেটিস হয়েছে, সে প্রস্রাব দিয়া এনসিপিকে ভাসিয়ে দিতে চায়। তার ডায়াবেটিস হয়েছে, চিন্তা ভাবনা করে কথা বলে। আজকে ব্রিগেডিয়ার সাকাত হোসেন, একটা কথা হয়তো স্লিপ অফ টাং হয়েছিল, যার কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার সাকাত হোসেনের মতো লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে কোনো অংশই খারাপ হতো না। তবে এখন যিনি আছেন অত্যন্ত ভালো মানুষ, আশা করি তার দ্বারাও ভালো কাজ হবে। এবারে ডক্টর আসিফ নজরুলের কথা আমরা বলবো। ডক্টর আসিফ নজরুলের ভূমিকা আছে আজকে দেশের পরিস্থিতি এই পর্যায়ে আসার জন্য। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সাহসী ভূমিকা পালন করেছেন, এটা আমরা স্বীকার করব। ডক্টর আসিফ নজরুলের শুরুতে যে ভূমিকা ছিল, যে কথাবার্তা তিনি বলছেন, তিনি আস্তে আস্তে কেমন যেন চুপসে গেছেন। তিনি একথাও বলেছেন যে একটা ট্রাউজার্স আমি পরাপর 4 দিন পরি। ভালো লাগছে, অত্যন্ত ভালো মানুষ, সৎ লোক। কিন্তু ইদানিং তার ব্যাপারে সাংবাদিক ইলিয়াস হোসাইন যা বলে, কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না। তবে এখনও তো বিভিন্ন টক শোতে স্পষ্টত বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের যে এই যে বিভ্রাট সৃষ্টি, পিছনে ডক্টর আসিফ নজরুল দায়ী। আমি আমার একটি ভিডিওতে বলেছি, এখানে আইনি জটিলতা কি আছে আমাদের বোধগম্য নয়। তবে আমাদের আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল, যিনি আইন শিখান, ছেলেদেরকে আইন পড়ান। তার থেকে আইন শিখেই মানুষ আইনের শাসন প্রতিষ্ঠা করে। এখানে নাকি তার ভূমিকার কারণে এটা হয়েছে, এটা আমার জানা নেই। এখনও অনেকেই স্পষ্টত টকশোতে বলে ডক্টর আসিফ নজরুলকে তিনি বিএনপি ঘেঁষা, এবং কেউ বলে উনি ভারতীয় দালালি করছেন। এই শব্দটা আমি উচ্চারণ করতে চাচ্ছিলাম না। তো এরকম যদি দেশের পরিস্থিতি হয়, আমি বিএনপির ভাইদেরকে স্পষ্ট বলবো, আপনারা অকৃতজ্ঞ হবেন না, একটু ধৈর্য ধরেন। যাদের পদত্যাগ দাবি করতে চাচ্ছেন, তারাই তো আপনাদের এই ফিল্ড ক্রিয়েট করিয়ে দিল। আজকে আপনারা দেশের ক্ষমতায় যাবেন, স্বপ্ন দেখছেন, ভালো কথা। এই স্বপ্ন দেখাতে কে সহায়তা করলো? ওই দুদু, চাচা, ইশরাক? না, এই যে সারজিৎ, এই যে নাহিদ, এই যে আসিফ, এই যে মাহফুজ। হ্যাঁ, এরা ছাত্র মানুষ, এদের ভুল ত্রুটি থাকতে পারে, সেটা হয়তো সংশোধন হয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতি যদি হয়, এখনের যে পরিস্থিতি আছে দেশের, এই পরিস্থিতি হলে নির্বাচন সহসা হবে না, সংস্কার সহসা হবে না, সংস্কারও হবে না, ফ্যাসিবাদী সরকারের বিচারও হবে না, নির্বাচনও হবে না। অনেকেই বলে
আওয়ামী লীগের টাকায় এখন বিএনপি চলতেছে। কথাটা সত্য মিথ্যা আমরা জানি না। হাজারো হাজারো শতে শতে কমেন্ট চলে আসছে, আওয়ামী লীগের টাকায় বিএনপি চলতেছে, আওয়ামী লীগ টাকা দিয়ে বিএনপিকে সাহায্য করতেছে, আওয়ামী লীগের টাকার বিনিময়ে বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদেরকে বাসায় প্রশ্রয় দিচ্ছে, সেখান থেকে অ্যারেস্ট হচ্ছে। এইটা যদি হয়, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন না, বিপদ ডেকে আনবেন না। আওয়ামী লীগ আপনাদের কখনো বন্ধু হতে পারে না, মিত্র হতে পারে না, এইটাই মনে করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে যদি চড়াও হয়, যদি অ্যাকশন নেয়, সেটা হলো আপনাদের বিএনপির প্রতি আগে চড়াও হবে। বিএনপি জামাতকে তো তারা দমন করছে না, জামাতকে ধ্বংস করে দিচ্ছে। জামাতের লিডার আছে, জামাতের লিডার যে কয়জন সব ফাঁসি দিয়ে ফেলছে। এখন তো ওই চুমা দেওয়া লিডার, এই লিডার জনগণ পছন্দ করে, এই লিডারের খাওন আছে, চুমা দেওয়া লিডার। তো আমি সাধারণ মানুষের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা দেশের এই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা ধৈর্য হন, ঠান্ডা মাথায় এগিয়ে যান, ঠান্ডা মাথায় কথা বলেন, বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবেন না। যদি এই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতার লোভী না। তিনি শুরুতেই ওই যে বিভিন্ন শুভেচ্ছা অভিনন্দন জানাতে নিষেধ করেছেন। তিনি প্রচারে বিশ্বাসী না, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট তাকে জড়িয়ে ধরে, তার টাকার অভাবে তিনি আসেন নাই, তিনি আমাদের দাবি পরিপ্রেক্ষিতে আসছেন। তিনি যদি অনীহা অস্বস্তি বোধ করেন, আর তিনি যদি পদত্যাগ করেন, দেশের পরিস্থিতি কি হবে? 111 হবে না 111 দুগুণে 22 হবে? এটা আমার জানা নাই। তা আমরা আল্লাহর কাছে দোয়া করব সেই 111 মতো পরিস্থিতি দেশে ফিরে না আসে। সকলের শুভ বুদ্ধির উদয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।